শ্যামলা সোনার বাংলা, সোনার আমার চম্পকনগর। চম্পকনগরে ঘর, নাম আমার চাঁদ সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার চম্পকনগরের সকল প্রজাবর্গ সবাই নাকি কৌশলে রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখী হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। ক্লান্ত ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার বিলম্ব না করে এ মুহূর্তে পিতা মাতা দেওয়ার সিংহাসনে উপবাসন করার পূর্বে জানাই পিতা মাতার চরণে সহস্র কোটি প্রণাম। ও আমার স্বর্গীয় পিতা মাতা আমার প্রণাম গ্রহণ করবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তব পিত পিতিমা পূর্ণে পেন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গদেবী গরিয়সী। দেখছি আমি পিতা মাতার সিংহাসনে প্রণাম জানার সঙ্গে সঙ্গে কেমন জানি সিংহাসন আমার টলমল করে কেঁপে উঠছে। কে যেন অদূর থেকে দৈবে বাণী দিয়েছে বানাচ্ছে এর ছাদ। ভুলে গেছো তুমি সেই পূর্বজন্মের কথা? ভুলিনি আমি সেই পূর্বজন্মের কথা। পূর্বজন্মে ছিলাম আমি পশু সকামণি। একদিন নিজের কুটিরে ধ্যানামগ্ন হয়েছিলাম। এসে যাচ্ছিল দুটি পক্ষীর শাবক, অতি যত্নে নিয়ে আসলাম আমি আমার কুটির প্রাঙ্গণে রেখেছিলাম অতি যত্নে। হঠাৎ হঠাৎ একদিন ওই অজগর সাপে দুটি পক্ষীর শাবককে গ্রাস করে সেই দিনে ভয়ঙ্কর জলে ঝাঁপ দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, কোনদিন যদি আমার জন্মগ্রহণ হয় আমি যেন হতে পারি নাকি বৃদ্ধাসী চাঁদ সৌদাগর। কিন্তু রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন, আর আমি হলাম সে অস্ত্রহীন। আর অস্ত্র পেতে হলে একমাত্র স্মরণ করতে হবে আমার আরাধ্য দেবদেবী। এই মুহূর্তে আমার আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে।
গুরু বৈষ্ণবে নমো নমো। বম হর হর। জয় মহাদেব হরে। अलग निरंजन अलग निरंजन হরে জয় মহাদেব হরে। জয় মহাদেব হরে। জয় মহাদেব হরে। হরে জয় মহাদেব হরে। জয় মহাদেব হরে। জয় মহাদেব হরে। কে যেন আমায় আকুল কণ্ঠে ডাকে, তবে কি কোনো ভক্ত বিপদে পড়েছে? না 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 না, নটরাজ আমি। ভক্ত যখন বিপদে পড়েছে, এই মুহূর্তে ভক্তর ডাকে আমাকে সাড়া দিতে হবে। সে কি? একই আমি দেখলাম চম্পকনগরের চাঁদ সওদাগর মহা বিপদে পড়েছে। ভক্ত যদি আকুল কণ্ঠে ডাকে, ভগবান কি থাকতে পারে কৈলাসে? এই মুহূর্তে আমি চম্পকনগরে গিয়ে ওই চাঁদকে আমি দেব দর্শন। अलग निरंजन अलग निरंजन अलग निरंजन। চন্দ্রধর গুরুদেব চন্দ্রধর দেখা দিয়েছ গুরুদেব, দেখা আসিয়াছি। দিয়েছ। জানাই তব চরণে এই অধমের নত শির প্রণাম। আসিয়াছি পুত্র তোম ডাকে, আয়ুষ্মতি ভব। বলো চন্দ্রধর, এমনকি বিপদে পড়ে আকুল কণ্ঠে ডাকিয়াছ মোরে? গুরুদেব আজ তোমার শরণাপন্ন হয়েছিলাম, নামতে চেয়েছি আমি সে রণক্ষেত্রে। আর রণক্ষেত্রে নামলে অস্ত্রের প্রয়োজন হয়, আর আমি সে অস্ত্রহীন, যার কারণে আমি তোমার শরণাপন্ন হয়েছি। বম হর হর বম হর হর। ভক্ত চন্দ্রধর, আজ অনক্ষত্রে তুমি নামবে বলে তোমার অস্ত্রের বিশেষ প্রয়োজন। নিশ্চয়ই বেশ, তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করলেই এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করো না, আর সেই ভক্তের মনের আশা আমি পূর্ণ করবো না, তা কি করে হয়? বেশ, এই মুহূর্তে তোমার কর্ণকোহরে আমি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র প্রদান করব। যেই মহাজ্ঞান মন্ত্রকে তুমি নিজের অস্ত্রকে ধারণ করে তুমি 6 মাস 6 দিনের রোগীকে, সাপে কাটা রোগীকে বাঁচাতে পারবে। এসো পুত্র, এসো, তুমি আমার কাছে এসো। গুরুদেব এই অধমের ডাকে, অধমকে যে আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র দিয়ে আচ্ছা তুমি আমাকে রণক্ষেত্রে নামালে, এই রণক্ষেত্রে মাঠের এই রস্ত্র নিয়ে আমিও হতে পারি জয়, আমিও হতে যেন পারি জয়। গুরুদেব তথাস্তু তথাস্তু পুত্র, তথাস্তু। কিন্তু চন্দ্রধর, তোমরাকে আজকে আমি সাড়া দিয়েছি, যখনে বিপদে পড়বে আকুল কণ্ঠে স্মরণ করবে, বিপদ থেকে উদ্ধার করবে এই ভোলা মহেশ্বর। চন্দ্রধর, দাঁড়াও পুত্র, একটি কথা মনে রেখো, যেই আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র তোমার কর্ণকোহরে আমি প্রকাশ করেছি, এই মহাজ্ঞান মন্ত্র তুমি যদি কোনো দিন কোনো নারীর কর্ণে প্রকাশ করো,
যেদিনে তুমি কোনো নারীর কর্ণে করবে প্রকাশ, সেই দিন তোমার হবে মহা সর্বনাশ। তবু আমি আমার চিরধার্য। কি কোন আনন্দে উন্মাদ হয়ে গেছি আমি? না না না, এ রণক্ষেত্রে মাঠে সবে মাত্র আমার আরক্ষ দেবের কাছ থেকে পেয়েছি আমি আরে অক্ষর মান্ত। এ মুহূর্তে মাতা চণ্ডীর সাধনা হব, না জানি মাতা চণ্ডীর সাধনায় হলে মাতা চণ্ডী আমাকে এ রণক্ষেত্রে মাঠের, আমি তাই যদি হয় আর বিলম্ব না করে এ মুহূর্তে মাতা চণ্ডীর উপাসনায় তৎপর হব। ওম যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে হে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। এষো সচন্দন দন্তপুষ্পে বিল্বপত্রাঞ্জলি দেবী ভগবতী নমঃ। ওই তো যেন চন্দ্রধর আমি মা মা বলে ডাকি। তবে কি চন্দ্রের কোনো বিপদ হয়েছি? আর বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাব আমি চন্দ্রধরের নিকটে। আমি মা, আমি মা, আমি মা দুর্গা, আমি মা, আমি মা, আমি মা দুর্গা। থাকি আমি আকাশী বাতাসী ঘুরি আমি, সারিগি মরিতে থাকি আমি আকাশী বাতাসী ঘুরি আমি। আমি মা, জননী মা, আমি মা, আমি মা, আমি মা দুর্গা। চন্দ্রধর, জননী, ওগো জননী, বলো চন্দ্রধর। আমার ডাকে সন্তুষ্ট হয়ে এই বিপদের দিনে তুমি সাড়া দিয়েছ জননী। হ্যাঁ চন্দ্রধর, সন্তান যদি আমায় মা মা বলে করে স্মরণ, আমি কি আমার নিজের কুটিরে বসে থাকতে পারি? জানি, তাই তো জানি, ছুটেছি জানি, তোমার জানি। নিকটে। যে তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না জননী, কিন্তু আজ তোমার কেন শরণাপন্ন হয়েছে জানো জননী? কেন চন্দ্রধর? রণক্ষেত্রে নেমেছি। নক্ষত্রী? হব আমি নাকে বিদ্বেষী চাঁদ সৌদাগর। হ্যাঁ, তাই আমার কাছে কোনো অস্ত্র নেই বলে তোমার শরণাপন্ন হয়েছি। তুমি আমায় আমার অস্ত্র পরিধান করবে, যে তোমার অস্ত্র পেয়ে আমি যেন ওই নাগকুলকে বিনাশ করতে পারি। চন্দ্রধর, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি তোমায় প্রদান করবো হেতাল যষ্টি। হ্যাঁ, সেই হেতাল যষ্টি দিয়ে তুমি সর্বকে বিনাশ করবে। চন্দ্রধর, হেতাল যষ্টি জননী, বলো। জানাই এই অধমের নত শির প্রণাম।
সে কি না চন্দ্রধর, তুমি একে করতে চলেছো? এই মুহূর্তে ছুটে যাও তুমি চম্পলা নগরে। তোমার সনেকা বেনানি দেখো এক ডাকিনীর পুজো করছে। আমার প্রাসাদে কোনো ডাকনির পুজো আমি হতে দেব না। এ ওদের থেকে দৈব বাণী দিয়ে আমায় জানিয়ে গেল যে আমার প্রাসাদে ডাকনি পুজো করছে। আর তো স্পর্ধা যে আমার বর্তমানে প্রাসাদে ডাকনি পুজো করবে। আর বিলম্ব নয়, এই স্থানে এ মুহূর্তে ছুটে যাব আমি আমার প্রাসাদে।